হে গাইজ, স্বাগতম সবাইকে। আমি তারেক হাসান। আজকে আছি আমাদের ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্ট সিরিজের পঞ্চম পর্বে। এই পর্বে আমরা শর্টকট নিয়ে আলোচনা করব। সো শুরু করা যাক। তো শর্টকট কি হয়তো অনেকেই ইউজ করেছি আমরা অলরেডি। যদি না জেনে থাকি সেক্ষেত্রে আমরা জেনে নেব। শর্টকটটা হচ্ছে একটা কোড যেটা আমরা যে কোনো পেজ অথবা পোস্টে ইনসার্ট করলে নির্দিষ্ট কিছু ফাংশনালিটি আমরা পেয়ে যাই। তো শর্টকট সম্বন্ধে বিস্তারিত দেওয়া আছে আপনাদের এই কোডেক্সের এই টিউটোরিয়ালে। তো আমরা এখানে না যেয়ে যারা জানতে চান, এক্সটেন্ডেড কিছু জানতে চান, সেক্ষেত্রে হয়তো এখানে আসতে পারেন, কিন্তু আমরা সরাসরি হ্যান্ডস অন শুরু করছি। তো আজকে আমরা যেই শর্টকটটা তৈরি করব সেটা হচ্ছে একটা কন্ট্যাক্ট ফর্ম। সো শুরু করা যাক। তো শর্টকট লেখার জন্য আপনাকে প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে একটা ফাংশন লিখতে হবে। এবং শর্টকটটা আপনাকে ইনেবল করার জন্য ওয়ার্ডপ্রেসকে বলতে হবে যে এটা হচ্ছে আমার শর্টকট, এবং সেটা করার জন্য আছে ওয়ার্ডপ্রেসের অ্যাড শর্টকট ফাংশন। এই ফাংশনের দুইটা প্যারামিটার। প্রথমটা হচ্ছে শর্টকট, আমাদের যে শর্টকটটা আমরা পেজে ইনসার্ট করব সেটা হচ্ছে ইউটিউবস কন্ট্যাক্ট, এবং আমাদের কলব্যাক ফাংশন। আমাদের কলব্যাক ফাংশন হচ্ছে এটা। তো আমাদের ওয়ার্ডপ্রেস আমাদের কিছু প্যারামিটার দিয়ে দেয় এই ফাংশন, আমাদের এই কলব্যাক ফাংশনে। প্যারামিটার হচ্ছে তিনটা। প্রথমটা হচ্ছে অ্যাট্রিবিউটস, পরেরটা হচ্ছে কন্টেন্ট, এবং পরেরটা হচ্ছে শর্টকট নেম। সো কী কী পাঠাচ্ছে আমরা দেখে নিই। অ্যাট্রিবিউটস, কন্টেন্ট এবং শর্টকট। সো এটা হচ্ছে আমাদের শর্টকট। এই শর্টকটটা আমরা একটা পেজে ইনসার্ট করে দেখি। একটা নতুন পেজ তৈরি করি, এবং শর্টকটটা দিতে হবে একটা থার্ড ব্র্যাকেটের মধ্যে। এভাবে শর্টকট পাবলিশ করি। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে প্রথম প্যারামিটার ফাঁকা, দ্বিতীয় প্যারামিটারও ফাঁকা, এবং তৃতীয় প্যারামিটার হচ্ছে আমাদের শর্টকটের নেম। এই নেমটা এটা হচ্ছে মানে কোনো কাজের না, অকাজের আর কি। সো আমরা এটা না ইউজ করলেও পারি। নিজের শর্টকট নিজে নিয়ে লাভ কি বলেন। এখন প্রথম প্যারামিটার যেটা করে, অ্যাট্রিবিউটস পাঠায় এবং অ্যারে হিসেবে পাঠায়। তো আমাদের কোনো অ্যাট্রিবিউট নেই বলে এটা একটা এমটি স্ট্রিং পাঠাচ্ছে। তো আমরা যদি প্যারামিটার পাঠাতে চাই আমরা এভাবে দিতে পারি। আসলে প্যারামিটারগুলো হয় যেমন আমাদের একটা প্যারামিটার হতে পারে ইমেল, ইনফো। এটা হচ্ছে প্যারামিটার। একটা প্যারামিটার শুরু হয়, এটা হচ্ছে আপনার প্যারামিটারের নেম, এবং এটা হচ্ছে ভ্যালু। ডাবল কমার মধ্যে, ইনভার্টেড কমার মধ্যে দিতে হয়। সো এটা যদি পাবলিশ করি, এই যে আমাদের এই প্যারামিটার যে অ্যাট্রিবিউটসগুলো আমরা পাঠাচ্ছি সেটা আমাদের অ্যারে হিসেবে চলে আসছে। এবং আরও একটা যদি পাঠাই, এই অ্যাট্রিবিউটটাও আমাদের একটা প্যারামিটার হিসেবে চলে আসলো। সো আমরা যতগুলো অ্যাট্রিবিউট এখানে পাঠাচ্ছি সবগুলা এখানে অ্যারে হিসেবে চলে আসছে। সো কন্টেন্ট কী করে? কন্টেন্ট যেটা করে সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের সিঙ্গেল শর্টকট। কিন্তু এক্ষেত্রে আমরা যদি এই শর্টকটের মধ্যে কিছু কন্টেন্ট পাঠাতে চাই সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, এটা হচ্ছে আমাদের কন্টেন্ট, এবং আমরা শর্টকটটা এনক্লোজ করতে পারি এইভাবে, ঠিক HTML ট্যাগের মতো, এবং কন্টেন্টটা আমাদের এখানে চলে এসেছে। সো এটা হচ্ছে আমাদের শর্টকট। এখন এই শর্টকটকে আমরা কীভাবে ইউজ করতে পারি সেটা আমরা দেখি। এটা আমাদের দরকার নেই, এটা তুলে দিচ্ছি। সো আমাদের এই অ্যাট্রিবিউটস ফাংশন যেটা করছে, যে অ্যাট্রিবিউটস আমাদের এই শর্টকটে যত অ্যাট্রিবিউট আছে সবগুলো আমাদের পাঠিয়ে দিচ্ছে অ্যারে হিসেবে, এবং সেগুলো আমরা এখানে ইউজ করতে পারছি। এখন আমরা যদি
এখানে কোনো শর্টকট এবং অ্যাট্রিবিউট আমরা না দিই তখন কি হবে? সেই জন্য আমাদের ডিফল্ট কিছু চেক করতে হবে যে আসলে কেউ ইমেল পাঠাচ্ছে কি না, এবং আমাদের যে এক্সপেক্টেড অ্যাট্রিবিউট যেগুলো সেগুলো তারা দিচ্ছে কি না, এবং এগুলো যদি প্রেজেন্ট না থাকে সেক্ষেত্রে আমরা কিছু আমাদের ডিফল্ট কিছু ভ্যালু সেট করে দেব। এই জন্য আমাদের যেটা করতে হবে যে শর্টকট অ্যাডস নামে একটা ফাংশন আছে যেটা দুটো প্যারামিটার। এটা হচ্ছে আমাদের ডিফল্ট, যেটা মেইনলি 3টা প্যারামিটার নেয়। এখানে আমরা যেটা করব যে ইমেইল এখানে আমরা যেটা করলাম সেটা হচ্ছে যে কেউ যদি আমার এই শর্টকোডের মধ্যে কোনো প্যারামিটার না দিয়ে দেয় সেক্ষেত্রে ডিফল্টভাবে আমাদের দুইটা ভ্যালু সেট হয়ে যাবে। এটা কীভাবে হচ্ছে, এটা যদি ভার্টাম করে দেখি অ্যাট্রিবিউটস, আমরা যেই দুইটা প্যারামিটার পাঠিয়েছিলাম এখানে ঠিক সেই দুটো প্যারামিটার এখানে আসছে। ইমেল সমান info@videos.com, সাবমিট সমান সেন্ড মেসেজ। এখন যদি আমরা এই প্যারামিটারগুলো না দিয়ে দিই তখন কি হবে? তখন কোনো প্যারামিটারই আসবে না। দেখেন ইমেল সমান আমার ইমেল অ্যাড্রেস চলে এসছে এবং সাবমিট সমান সেন্ড মেইল চলে আসছে। এটা কেন হচ্ছে? কারণ শর্টকট অ্যাট্রিবিউট সেটা করছে, আমরা প্রথম প্যারামিটারে কিছু একটা অ্যারে পাঠিয়ে দিচ্ছি এবং দ্বিতীয় প্যারামিটারে অ্যাট্রিবিউটস পাঠিয়ে দিচ্ছি। যদি অ্যাট্রিবিউটস ওয়ার্ডপ্রেসের এই ফাংশন যেটা করছে সেই অ্যাট্রিবিউটস অ্যারের মধ্যে এই কিগুলো যদি না থাকে সে ওই কিগুলো সেট আপ করে দিচ্ছি, অর্থাৎ ডিফল্ট একটা ভ্যালু দিয়ে দিচ্ছি আমরা এখানে। যদি অ্যাট্রিবিউটস ফাঁকা থাকে আমরা সেই ডিফল্ট কিছু ভ্যালু পাঠিয়ে দিচ্ছি। এক্ষেত্রে আমাদের আনডিফাইন্ড ইন্ডেক্স বা এই ধরনের কোনো এরর খাওয়ার সম্ভাবনা নাই। সো আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে যে আমরা ফিল্টারে যেমন করেছিলাম যে সবসময় আমাদের কোনো ডাটা রিটার্ন করতে হতো, ঠিক একইভাবে শর্টকটের ক্ষেত্রেও আমাদের কোনো ডাটা রিটার্ন করতে হবে, সরাসরি ইকো করানো যাবে না। যদি আমরা ইকো করাই হয়তো কোনো আনএক্সপেক্টেড বিহেভিয়ার আমরা ফেস করতে পারি। সো আমি কুইকলি একটা কন্ট্যাক্ট ফর্মের জন্য যে HTML মার্কআপ সেটা করে ফেলছি। সো এটা হলো আমাদের কন্ট্যাক্ট ফর্মের জন্য মার্কআপ। দেখি আমাদের দেখতে কেমন লাগছে। Oops. Line 44. ঠিক এটা হচ্ছে আমাদের একটা কন্ট্যাক্ট ফর্ম, যদি দেখতে খুব একটা ভালো না তবুও আমরা কন্ট্যাক্ট ফর্ম তৈরি করে ফেলেছি। এখন যেহেতু আমাদের ডাটা রিটার্ন করতেই হবে সেক্ষেত্রে আমরা সেই আগের মেথড ফলো করি। সো এটা হচ্ছে আমাদের কন্ট্যাক্ট ফর্ম। এখন আমরা কিছু বেসিক হ্যান্ডলিং করি। সো এটা হচ্ছে আমাদের ভেরিয়েবল। এখন আমরা তেমন কিছু চেক করছি না যেহেতু এটা টিউটোরিয়াল, জাস্ট কীভাবে শর্টকাট ইউজ করতে হয়। সো আমরা জাস্ট সিম্পলি পাঠিয়ে দিই মেইল একটা ফাংশন, যে টু হচ্ছে আমাদের অ্যাট্রিবিউটসের ইমেল, সাবজেক্ট আমরা পেয়ে গেছি অলরেডি, তারপর আছে মেসেজ,
তারপর হেডার্স আমাদের দরকার নাই। সো মেসেজটা আমরা একটু ফরম্যাট করে নিই, অত ফরম্যাট করলে নাও করলেও চলবে, জাস্ট যেহেতু আমরা টিউটোরিয়াল। এখন আমরা একটা ফ্ল্যাগ লিখে নিই। আমরা মেইলও পাঠাবো না, জাস্ট আমরা এখন জাস্ট আমরা একটা হ্যাঁ, সুতরাং আমরা যদি এখন মেইল পাঠাই দিই কিছু একটা লিখে হাবি যাবি, আমার ইমেল চলে গেছে। সো এটা হচ্ছে সবচেয়ে বেসিক একটা শর্টকাট বানানোর টিউটোরিয়াল। সো আশা করি আপনারা মানে বুঝতে পেরেছেন যে আসলে শর্টকাটটা কীভাবে ইউজ করতে হয়। আমরা যদিও এখানে কোনো বেস্ট প্র্যাকটিস ইউজ করি নাই, এখানে আমরা স্কিপ করিনি, কিছু করিনি, কিন্তু মেইন বিষয়টা হচ্ছে আইডিয়া নেওয়া। অর্থাৎ আপনারা হয়তো মানে বেসিক আইডিয়াটা পেয়ে গেছেন যে কীভাবে আপনি ইউজ করবেন। হ্যাঁ, সো আজকে এই পর্ব এখানে শেষ করছি। পরবর্তী পর্বে হয়তো আমরা নতুন কোনো বিষয় নিয়ে শেখার চেষ্টা করব। সেই পর্যন্ত খোদা হাফেজ।